থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্তে উত্তেজনা চরমে। দ্বিতীয় দিনের মতো চলা ভয়াবহ সংঘাতে নিহতের সংখ্যা 16 ছাড়িয়েছে। ঘরছাড়া হয়েছে লাখো মানুষ। এই পরিস্থিতিতে যুদ্ধ থামাতে সক্রিয় হয়েছে যুক্তরাষ্ট্র, চীন ও আসিয়ান সহ আন্তর্জাতিক মহল। দুই দেশই সংঘাতের জন্য পাল্টাপাল্টি দোষারোপ করছে আর সমাধানের জন্য জাতিসংঘে জরুরি বৈঠকের আহ্বান জানিয়েছে কম্বোডিয়া। দশকের সবচেয়ে ভয়াবহ সীমান্ত সংঘাতে দ্বিতীয় দিনের মতো ভারী গোলাবর্ষণ চলছে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে। শুক্রবার ভোর থেকে থাইল্যান্ডের সুরিন প্রদেশ সহ একাধিক স্থানে রকেট ও কামানের গোলাবর্ষণ করে কম্বোডিয়ান বাহিনী। পাল্টা জবাব দেয় থাইরাও। এই সংঘাতে বেড়ে চলেছে প্রাণহানির সংখ্যা, আহতের সংখ্যা অর্ধশতাধিক। লক্ষাধিক মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে থাই সেনাবাহিনী। সীমান্তে পুঁতে রাখা মাইন বিস্ফোরণে এক থাই সেনা আহত হওয়ার পর থেকেই পরিস্থিতির অবনতি ঘটে। এ নিয়ে দুই দেশই একে অপরকে দোষারোপ করছে। এরই মধ্যে একে অপরের রাষ্ট্রদূতকেও বহিষ্কার করেছে তারা। যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্র, চীন এবং আসিয়ান দেশগুলো আহ্বান জানিয়েছে। কম্বোডিয়ার অনুরোধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে চলছে জরুরি বৈঠকের প্রস্তুতি। নিবির আমিন, নিউজ 24। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।